হাই, চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে, মাশরুম মশালা, যা মাংসকেও হার মানিয়ে দেবে, যার স্বাদ হবে দুর্দান্ত। তাহলে চলুন দেখে নিন আজকের রেসিপিটি। মাশরুম মশালা বানাতে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সাদা তেল। তাতে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিচ্ছি আদা কুচি, 5-6 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা এবং 10 থেকে 12টা কাজু বাদাম। 2 মিনিট মতো সময় নিয়ে মিডিয়াম আঁচে ভালোভাবে সব কিছু ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি 2 মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। আবারও একবার 2 মিনিট মতো ভালোভাবে ফ্রাই করে নেবার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1.5 চা চামচ, কাশ্মীরি চিলি পাউডার 1 চা চামচ, নুন 1.5 চা চামচ। সব কিছু ভালোভাবে মিশিয়ে ফ্রাই করে নেবার পর তুলে রাখছি আলাদা একটি পাত্রে। কিছুক্ষণ ঠান্ডা করে নেবার পর আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবার জন্য। পেস্ট তৈরি হয়ে যাওয়ার পর অন্যদিকে আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ মতো সাদা তেল। তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন গোটা জিরে এবং গোটা গরম মশলা, যাতে রয়েছে এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এরপর আমি এতে অ্যাড করছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। বাই দ্য ওয়ে, লিখিত রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। কারোর যদি পরিমাণ বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পেস্ট। প্রায় 2 থেকে 3 মিনিট মতন সময় নিয়ে মশলাটিকে ভালোভাবে কষে নিতে হবে। এরপর আমি এতে অ্যাড করছি গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন কাশ্মীরি চিলি পাউডার এবং 1.5 চা চামচ নুন। আবারও কিছুক্ষণ সময় নিয়ে আমি ভালোভাবে মশলাটা কষে নেব। মশলা থেকে তেল আলাদা হয়ে যাওয়ার পর আমি এতে অ্যাড করছি 250 গ্রাম মতো মাশরুম। তো বন্ধুরা, কলাপাতার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। বেশ খানিকটা সময় নিয়ে মাশরুমগুলো ভালোভাবে মশলার সঙ্গে কষে নিতে হবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 200 ml মতো জল এবং সঙ্গে 2টো কাঁচা লঙ্কা। 5 মিনিট ঢাকা দিয়ে কুক হতে দেব। 5 মিনিট পর আমি এতে অ্যাড করছি 1.5 চা চামচ মতো গরম মশলা। সব কিছু ভালো মতন মিশিয়ে নেবার পর 2 থেকে 3 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি মাশরুম মশালা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকমই নতুন নতুন রেসিপি পেতে আমাদের কলাপাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।